সকলকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আছি আমাদের প্রিয় বকশীগঞ্জে এবং আজকে বকশীগঞ্জের একটা অন্যতম আম বাগান, যেটা কিনা আব্দুল মালেক নার্সারি। তো ওইখানে আমরা যাব এবং ওই নার্সারিটা দেখানোর চেষ্টা করবো যে ওখানে কী কী আম আছে। এবং যারা যারা ভিডিওটা বাইরের থেকে দেখতেছেন তাদের জন্য একটু বিস্তারিত জানিয়ে দিই। আমাদের লোকেশনটা হচ্ছে বকশীগঞ্জ, যেটা কিনা জামালপুরের একটি পৌরসভা। এই বকশীগঞ্জের একটা আম বাগান আছে যেটার নাম হচ্ছে আব্দুল মালেক নার্সারি ও গার্ডেন। এখানে থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আম অর্ডার দিতে পারবেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে। তো সেটার বিস্তারিত আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো আমরা এখন উপজেলা পথ ধরে বকশীগঞ্জ মালিবাগ থেকে ভ্যান নিছি, আমাদের বকশীগঞ্জ চিরচেনা সেই খোলা ভ্যান। আপনারা দেখতেছেন উপজেলার সেই চমৎকার একটি মডেল মসজিদ এবং নেক্সট দেখতেছেন আপনারা বকশীগঞ্জ উপজেলা পরিষদ এর সুন্দর একটা তরুণ। আমরা এখন এই রোডটা ধরে নতুন বাজারের দিকে যাব, বকশীগঞ্জ মালিবাগ থেকে নতুন বাজারের দিকে ভ্যান দিয়ে যাব। এটা আপনারা 10 থেকে 20 টাকার মধ্যেই যাইতে পারবেন জনপ্রতি। দেন আমরা সেখান থেকে আরেকটা ভ্যান নিয়ে যাব হচ্ছে পটকার মোড়ের দিকে। তো এই যে রোডগুলো আছে এখানে আশেপাশে কারো বাড়ি থাকলে জানাবেন যে কিনা ভিডিওটা দেখতেছেন। চমৎকার একটা রাস্তা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। বকশীগঞ্জের যে ন্যাচারাল ভিউটি আছে, যে জামালপুরের একদম গ্রামীণ জীবন যেটা আছে সেটাকে খুব কাছে থেকে উপলব্ধি করা যায় ঠিক এখানেই আসলে। তো আমাদের বকশীগঞ্জ থেকে কে কে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। এই রোডের আশেপাশে কারো বাসা থাকলে সেও জানাবেন। আমাদের বকশীগঞ্জে আরও কোনো সুন্দর আম বাগান থাকলে বা নার্সারি থাকলে সেটার লোকেশন আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সেটাকেও কভার করার। তো আমরা ঘাসের চরের দিকে যাচ্ছি আমাদের ভ্যান নিয়ে নতুন বাজার থেকে। তো চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম তা তো আসলে চোখের পলকেই মনে হয়। বেশ সুন্দর একটা রোড। এই দেখেন আমরা একদম যে মালিক নার্সারির যে একদম বাসা আছে ওটার কাছাকাছি চলে আসছি। একটু মাটির রাস্তা ধরে যেতে হয়, বৃষ্টির দিন তো কাদা টাদা একটু কষ্টকর। মালিক নার্সারি যেটা আমাদের বকশীগঞ্জের অন্যতম একটা আমের বাগান, তো সেটাই দেখাবো। এখানে দেখেন আমি দাঁড়িয়ে আছি জাম্বুরা গাছের পেছনে, কি সুন্দর সুন্দর বড় বড় জাম্বুরা ধরছে। দ্যাটস অ্যামেজিং। আমরা যাওয়া যাক। এইখানে আরেকটা মালটা গাছ আছে, প্রচুর মালটা ধরছে। ভরে গেছে মালটা দিয়ে, সুন্দর। এখানে কি ব্যানানা ম্যাঙ্গো? এটা হচ্ছে মালিক নার্সারি, যে ওনার কাকা ওনার বসত বাড়ির আঙ্গিনা। তো সুন্দর মালটা গাছ এবং জাম্বুরা গাছ আছে, সেটাই দেখলেন যে কত সুন্দর সুন্দর ফল ধরেছে, দেখার মতো চমৎকার। আমরা এখন মোটামুটি তার আঙ্গিনার কাটিং করা গাছ, মানে একই গাছে বিভিন্ন জাতের আম আছে, তো ওই গাছটা দেখে আমরা আমাদের মেন যে আকর্ষণ বাগানের দিকে যাচ্ছি, আম বাগানের দিকে। তো এই আম বাগান নিয়ে কিছু যদি কথা বলি, এই বাগানের মূলত যে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। মূলত ব্যানানা ম্যাঙ্গোর গাছই বেশি এখানে। এছাড়াও বাড়ি ফোরের গাছ আছে, এছাড়া রয়েছে কাঁচা মিষ্টি আমের গাছ আছে। তো এক একটা আম মানে খুব সুন্দর, এবং বিশেষ করে এই কাঁচা মিষ্টি আমটা অনেক বড় বড় হয়, বাড়ি ফোর অনেক বড় হয়। এবং ব্যানানা ম্যাঙ্গোর তো আপনারা জানেনই যে খুব সুন্দর। এই যে দেখেন যে ধরে আছে গাছের মধ্যে। আর এদিকে উনি মরিচ চাষ করতেছেন। আসলে সারা বছরই তো আম থাকে না, বিভিন্ন সবজিও চাষ করেন। এই দেখতেছেন কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গোর আম, চমৎকার গাছ ধরে আছে। যে কত সুন্দর চমৎকার বাগান, মনে হয় রাজশাহী চলে আসছি। যদিও আমরা রাজশাহী না, এটা আমাদের প্রাণপ্রিয় বকশীগঞ্জ জামালপুরের একটা পৌরসভা। তো এই চমৎকার চমৎকার ব্যানানা ম্যাঙ্গো দেখাইতে দেখাইতে আমরা বাগানে এই মাথা থেকে ও মাথা চলে যাই, দেখাই আপনাদের কত চমৎকার চমৎকার ফল ধরে আছে গাছে। আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের নিজেদের বাসায় এই আমগুলো নিয়ে যেতে পারেন। আমাদের আসলে বাগানে গিয়ে যে একটা মানে মনোরম একটা দৃশ্য দেখার যে মনের মধ্যে একটা বাসনা নিয়ে গিয়েছিলাম, এটা আসলে পরিপূর্ণতা পেয়েছে। এত সুন্দর সুন্দর আম গাছ, মানে আম ভর্তি একটা পরিবেশটাই দারুণ ছিল। এদিকে উনি আম বাগানের মাঝখানে বেগুন চাষও করতেছে। আসলে অনেক কিছুই করতে হয়, আসলে খুবই কষ্টের ফসল এগুলা। এই আমাদের এই বছর ওনাদের ভাষ্যমতে জানি আমরা যে প্রচণ্ড তাপদাহ ছিল, বৃষ্টি ছিল না বহুদিন।
এই জন্য নাকি আমের চাষটা আশানুরূপ উনি ফলনটা পায় নাই। এই জন্য আসলে এত সারা বছর কষ্ট করে বাগানটা মেনটেন করতে হয়। জিনিসটা যদি মনের ইচ্ছা বা চাহিদা অনুযায়ী ফল না পাওয়া যায় সেক্ষেত্রে আসলে দুঃখজনকই বটে। তো এই ছিল তার বাগান, চমৎকার একটা আম বাগান। আপনাদের এই দেখাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো চারিদিকে ধরে আছে, বড় বড় ব্যানানা ম্যাঙ্গো। আসলে দেখার মতো দৃশ্য এগুলো। আসলে ব্যানানা ম্যাঙ্গোর বাগানে আমাদের বকশীগঞ্জের মালেক নার্সারি, যেটা কিনা ঘাসের চর ফটকার মোড়ের থেকে একটু ভেতরের দিকে আসতে হয়। আমার পিছনে দেখতেছেন কতগুলো আমের গাছ বা আম দেখা যাচ্ছে। এদিকে পুরোটাই আমের বাগান, অনেক আমের গাছ। তো এখানে আপনারা দেখতেছেনই কত সৌন্দর্য, এখানে যে কত সৌন্দর্য গাছ ভুট। এইটা হচ্ছে কাঁচা মিঠা আম বললো কাঁচা ভাষার মধ্যে। আমটা কাঁচাই মিষ্টি, পাকলে আরও মিষ্টি হয়। এই আমটা অনেক বড় বড় সাইজ হয়। মোটামুটি আমাদের বেশ কিছু আম এই আমটা নেওয়া হয়েছে। আর এগুলো সব ব্যানানা ম্যাঙ্গো। বাড়ি ফুড নাকি এবার ঠিকভাবে আসে না এখনো ফলনে, বাট এই আমগুলো দেখতেই পারতেছে বিশাল আম, কাঁচা মিষ্টি আম বলে কাকা, তো তাই বললো খুব মিষ্টি। আমরা কিছু আমরা দেখাচ্ছি আম বাগান থেকে আমাদের মালেক নার্সারি বকশীগঞ্জের একটা অন্যতম আম বাগান। সেটাই দেখাচ্ছিলাম আজকের এই ব্লগে। অনেকদিন পর একটা ব্লগ করতেছিলাম। আমাদের প্রিয় বকশীগঞ্জের সুন্দর একটা নার্সারি দেখাইলাম। যারা যারা নিতে ইচ্ছুক চলে আসছে। সাধারণ অসাধারণ ভ্যারাইটিজের আম আছে এখানে। আছে ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি ফোর, এই যে কাঁচা মিঠা যে আমটা আমরা নিলাম, এটাও খুব সুন্দর একটা আম। দেখেন দারুণ দারুণ। এছাড়া ব্যানানা ম্যাঙ্গো তো আছে, এই দেখেন ব্যানানা ম্যাঙ্গো। মূলত এই বাগানে মেন যে জাতটা চাষ করা হয় আলাদা তো সুন্দর ব্যানানা ম্যাঙ্গো। এর পাশাপাশি অন্য অন্য গাছ। আর এটা হচ্ছে চাচার বাসার ভিতরে। এই গাছে নাকি 9টা নাকি কাটিং আছে ভিন্ন ভিন্ন, 12টা নাকি কাটিং আছে। এর মধ্যে 9টা নাকি ফলনে আসছে। কি অবাক বিষয়, একই গাছে কত ভিন্ন ভিন্ন জাতের আম। দেখি অবাক হচ্ছি, আর যতই অবাক হচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। ওনার বসত বাড়িতেও আসলে অনেক ভিন্ন ভিন্ন আম টাম লাগিয়ে রাখছে। ওনার পুরো বাড়িটাই একটা নার্সারি বলা যাইতে পারে। নানান রকমের ফল ফলান দিতে ভর্তি, অন্যরকম এক সৌন্দর্য। উনি অনেক বেশি আন্তরিক একটা মানুষ। আমাদের জন্য আম কেটে দিচ্ছে খাওয়ার জন্য, এটা আসলে অন্য অমায়িক একটা ব্যবহার ওনার। মানে আমরা একটা আমের চারা গাছও নিছি এখান থেকে। এগুলো সব কাটিংয়ের গাছ, আমরা একটা কাটিংয়ের গাছ এখান থেকে নিছি। আর উনি যে এখন আমটা পারতেছে, এটা হচ্ছে কি বলে এটাকে, ক্ষীর সাপাত নাকি কি নাম বললো এটা। এই আমটা অনেক বেশি মিষ্টি। আমার কাছে তো ব্যানানা থেকেও এটা বেশি ভালো লাগছে। তো এই আমটা অনেক ভালো লাগছে, ক্ষীর সাপাত। তো এই আমটা আমরা নিয়ে আসছিলাম 2-3 কেজি। চমৎকার, এই আমটা অনেক বেশি মজা। তো এই ছিল মোটামুটি আপনাদের সামনে আমাদের একটা উপস্থাপনা, যেখানে আমরা আমাদের বকশীগঞ্জ পৌরসভা, যেটা কিনা জামালপুর জেলার একটা পৌরসভা, সেখানে একটা সুন্দর আমের বাগান তুলে ধরার চেষ্টা করলাম। সেখানে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, ক্ষীরসাপাত, বাড়িফোর, দেন রয়েছে কাঁচা মিঠা আম, বিভিন্ন জাতের আম রয়েছে। এখানে আমাদের প্রিয় মালিক কাকা উনি অনেক যত্ন নিয়ে বিভিন্ন জাতের আম দেখাইলেন, আম পেড়ে দিলেন। আমরা কিছু আম কিনে নিয়ে আসছি, সাথে আমের চারাও নিয়ে আসছি, যেহেতু আমাদের বাসা এখান থেকে কাছেই। তো এই ছিল মোটামুটি আজকের একটা উপস্থাপনা। আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে আমাদের জানাবেন আপনাদের অনুভূতিগুলা। আমাদের বকশীগঞ্জের যদি আশেপাশে কেউ থাকেন তাহলে তো অবশ্যই জানাবেন আপনাদের বাসা বাড়ি বা আপনাদের এলাকার উপরে দিয়ে আমরা গেছি কিনা। তো এই ছিল মোটামুটি আজকের উপস্থাপনা। কেউ যদি আম নিতে যান বা আম নিতে আগ্রহী থাকেন, আমি ডিটেলসে কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তাদের সাথে যোগাযোগ করে আমগুলা আপনারা কালেক্ট করতে পারেন। আশা করি আশাহত হবেন না, একদম ন্যাচারাল পরিবেশে খুব যত্ন নিয়ে গড়া তার এই আমের বাগান। তো এখন হচ্ছে ফেরার পালা। আমরা এই যে আম বাগানের রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়ে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের উপস্থাপনা। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন। সকলেই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সাথে আমের গাছও নিচ্ছি মালিক নার্সারি থেকে। এই ছিল মোটামুটি আজকে আমাদের ব্লগ। বকশীগঞ্জের সুন্দর একটা নার্সারি, আম বাগান, মালিক নার্সারি ঘুরে দেখাইলাম এবং এখান থেকে নাম এবং আম গাছের সংগ্রহ করলাম ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাদের এই প্রিয় বকশীগঞ্জ থেকে সকলকে জানাই ধন্যবাদ। গুড বাই।